আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইতালিতে ইমিগ্রেশন এবং কাজের বিষয়, বিশেষ করে নতুন আইন ও নিয়মগুলো যেগুলো জানলে আপনার বিপদ এড়ানো সহজ হবে এবং আপনি যদি ইতালিতে আসার বা থাকার পরিকল্পনা করেন, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলেন তাহলে শুরু করি। বর্তমানে ইতালিতে নতুন ইমিগ্রেশন আইন প্রয়োগ হতে শুরু করেছে। অনেকেই ভাবছেন এই আইনের কারণে বাংলাদেশি ইমিগ্রেন্টদের ভবিষ্যৎ কী হবে। যাদের কাগজপত্র ঠিক নেই তাদের জন্য ঝুঁকি বেড়ে যেতে পারে। কিছু লোককে ইতালি আইন অনুযায়ী তাদের আবার দেশে ফিরে যেতে হতে পারে, তাই সতর্ক থাকা খুবই জরুরি। 2024 সালে যেসব বাংলাদেশি ইটালিতে আসতে চাইছেন তাদের জন্য আপডেট হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে অনেকেই তাদের অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসার কাগজপত্র পেতে শুরু করেছে। তবে ভিসার জন্য আবেদন জমা দেওয়ার পর প্রায় 1 বছর সময় লেগেছে। তাই যদি আপনি এখন আবেদন করেন, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা লক্ষ্য করেছি অনেক বাংলাদেশি ভাই ইতালিতে আসতে গিয়ে প্রতারিত হচ্ছেন। লোকেরা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় এবং চাকরির প্রতিশ্রুতি দেয়, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। যারা ইমিগ্রেশন প্রসেসিং বা চাকরি পাওয়ার নামে 50,000 টাকা থেকে বেশি চার্জ করছে তারা আসলে প্রতারক। আপনারা সাবধান থাকবেন। সর্বোচ্চ 50,000 টাকা খরচ হতে পারে। এর বেশি টাকা কেউ যদি চায় তাহলে সেটা আরামেও দিবেন না। আর আপনারা যারা বিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালির ভিসার জন্য আবেদন করেছেন তাদের অনেকেই ইতিমধ্যে ইমেল পেয়েছে। তারা এখনো পাননি, তারা আশা রাখতে পারেন যে শীঘ্রই খবর পাবেন। এই প্রসেসে মালিকের সাথে আপনার সরাসরি যোগাযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকেই আসার পর রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের চেষ্টা করেন। যদি আপনি অ্যাসাইলাম নিতে চান তবে আপনাকে সাবধান হতে হবে। ইতালি পুলিশ স্টেশনের মাধ্যমে আবেদন করলে তারা আপনার আবেদন গ্রহণ করবে এবং একটি আপিল করার সুযোগ পাবেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার মালিকের সাথে যোগাযোগ রাখতে হবে, কারণ কাজের প্রয়োজন থাকলে অ্যাসাইলাম প্রসেসিং সহজতর হয়। সৌভাগ্যের বিষয় হলো বাংলাদেশ ও ইতালির মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে প্রতি বছর 10,000 থেকে 15,000 দক্ষ শ্রমিক ইতালিতে লিগ্যালভাবে আসতে পারবেন। সরকার বিনা খরচে বিমান ভাড়া ছাড়াই এই সুযোগ করে দেবেন। যারা দক্ষ শ্রমিক হিসেবে আবেদন করবেন তারা এই সুযোগ নিতে পারেন। এই নতুন সুযোগের অধীনে আরও বড় টাকা খরচ করতে হবে না। তাই যারা ইতালি আসতে চান তাদের সরকারি ভাতায় আবেদন করার পরামর্শ দিচ্ছি। দালালদের থেকে দূরে থাকুন এবং সঠিক উপায়ে প্রক্রিয়া সম্পন্ন করুন। অবশেষে যারা ইতালিতে আসছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, সাবধান থাকুন। কাজের মালিকদের সাথে সরাসরি কথা বলুন এবং কোনো ধরনের অর্থ লেনদেন করার আগে নিশ্চিত হয়ে নিন প্রতারকদের ফাঁদে পড়ে আপনার কষ্টার্জিত টাকা নষ্ট করবেন না। ইতালির ইমিগ্রেশন আইন কঠোর হচ্ছে দিন দিন, কিন্তু যারা সঠিকভাবে প্রক্রিয়া সম্পন্ন করেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন। বাংলাদেশ সরকারও এখনও প্রবাসী শ্রমিকদের জন্য সহযোগিতা করছে। তারা বৈধ ভাতায় কাজের সুযোগ নিতে চেষ্টা করুন। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের ধৈর্য দ্বারা পরামর্শ দিচ্ছি, প্রতারণার ফাঁদে পড়ে আপনার ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না। অবশ্যই জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।